আপনি ভয় পাচ্ছেন কেন? তো আমরা কি আপনাকে থানা পুলিশের জায়গায় নিয়ে আসছি না? ভাইয়া আপনি টেনশন করবেন না, আপনার মেয়ে মনে করেন এটা আমার মেয়ে। আমি তার কাছে বলছি ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? কান্নাকাটি করতেছি, খাটের পাশে বসে কান্না করতেছি, উপর থেকে আমি নিচে দেখতেছি, আমার কেমন জানি ভয় লাগতেছে। উনি আমাকে সব দরজা জ্বালানা বন্ধ করে যেটাই উনি পাশে থাকতো সেটা দিয়ে আমাকে মারতো, নেশা করতো। তো এই জন্য উনি বুঝতে পারছি, মানে ওনার সেই সুযোগটা ছিল না। আমার থেকেই বিস্কিট না কি জানি কিছু খেয়ে হঠাৎ উনি মারা গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানার বেসিক ভিডিও মানেই হচ্ছে একজন ভাই কিংবা বোন যিনি ছোটবেলায় হারিয়ে গেছেন, তিনি তার পরিবারের ফিরে যাওয়ার আকুতি নিয়ে আমাদের এখানে আসবেন এবং তার জীবনের সেই ছোটবেলার অখণ্ড দুঃসহ স্মৃতি সেটা হয়তো বলে তিনি চেষ্টা করবেন আমাদের মাধ্যমে, যারা আমরা ভাই ব্রাদার আছি তারা সবাই মিলে চেষ্টা করে যাতে তার পরিবারটা খুঁজে বের করতে পারি। তো যারা এই অনুষ্ঠানে আসতে চান একই নিয়ম, আমাদের ফোন নম্বরে ফোন করে বলবেন আসার জন্য, ডেফিনেটলি আমরা আপনার সঙ্গে যোগাযোগ করবো। এছাড়া আমাদের ফেসবুকের ইনবক্সেও আপনারা চাইলে তথ্য দিতে পারেন। আমি কথা বাড়াচ্ছি না, কে রয়েছে আমার সঙ্গে একটু জানার চেষ্টা করি। নাম কি আপনার? জি, আমার নাম খাদিজা। খাদিজা কি বাপ মায়ের দেয়া নাম? হ্যাঁ, আমার বাপ মা রেখেছে। জি, আপনি ভয় পাচ্ছেন কেন? তো না, আমরা কি আপনাকে থানা পুলিশের জায়গায় নিয়ে আসছি নাকি? আপনি মন খুলে গল্প করবেন। অনেকেই থানা পুলিশ দেখে ভয় পায়, যে কারণে থানা পুলিশের উদাহরণ দেওয়া, অন্য না বিষয়টা। আপনার বাবার নাম কি ছিল? মোহাম্মদ হাফিজউদ্দিন। দেখেন কি অবস্থা, বাপের নাম ভুলে গেছে এখানে। হাফিজউদ্দিন। মায়ের নাম কি? জুবেদা। জুবেদা। দুই ভাই দুই বোন না? জি। আচ্ছা, আপনার বড় ভাইয়ের নাম? হাসুমিয়া। হাসুমিয়া। আর ছোট ভাইয়ের নাম? জি, সুজন। সুজন। বোনের নাম? জি, মদিনা। মদিনা। আপনার চাচা এবং ফুপুর নাম হচ্ছে মফিজ, জামাল, আঙ্গুরা, আর একজনের নাম কি? মুনুরা। মুনুরা। জি। আপনার ঠিকানা কোথায় ছিল বলেন তো? পাদ্দামুচার বাড়ি। পাদ্দামোচার বাড়ি। জি। পাদ্দামোচার বাড়ি গ্রাম, দেখেন ওর সব মনে আছে। তারপর তারপর ওইখানে ববের বাজার আছে, কিন্তু তারপর আমি পুরান থানা শহীদ নজরুল কলেজ, কিশোরগঞ্জ। জি জি জান নাই কেন? আপনার তো সব মনে আছে ঠিকানা। মনে আছে, কিন্তু আমার ভয় বুঝেন নাই, ছোটবেলা ছিলাম। এইটা কোনো কথা? এইরকম মানুষ বাংলাদেশে? আপনার বিয়ে শাদী হয় নাই? হ্যাঁ, আপনার জামাই নিয়ে যায় নাই? আমার জামাই এই যে এই অবস্থার এইরকম অবস্থা দেখে মানে করে নাই। আমি কি নিজে করে বলি যে বেচারি? কি করে? উনি জুতার আছে, মানে জুতার কারিগর। কি আর ভয়ঙ্কর কথাবার্তা! ওনার সব ঠিকানা মনে আছে। আপনার বাবার নাম হচ্ছে হাফিজউদ্দিন। কি করতো উনি? পেশায় কি করতো? উনি যে মাছের শিকারী, মাছ। জেলে? হ্যাঁ, মাছ ধরে। চিন্তা করা যায়। কি হয়েছে আমাকে একবারে ছোটবেলা থেকে বলেন তো। আমার মা বাবা মানে এত মানে টাকা পয়সা আলা ছিল না, গরিবের মতন ছিল। তো আমাকে দিছিল যে আমি তো এত তোমাকে খাওয়াইতে পারবো না, পড়ার দিতে পারবো না, তুমি এক কাজ করো। আমার মানে পাশে একজন ফুপু আছে, মানে আমার মানে আশেপাশে ফুপুরা হয় না এরকম, উনি বলছে ঠিক আছে, আমার ঢাকা শহরে একজন ভাবি আছে, তার কাছে আমি দিব। তো আমার আব্বু জিজ্ঞেস করে ঠিক আছে দিবেন, যেমন আমার মেয়ে কোনো রকমের কষ্ট না পায়। আমি কোনো দিন তো আমার মেয়েকে দূরে দেই না, এই প্রথমবার দিতেছি। যখন ওর এখন ছোট আছে, যখন বিয়ের বয়স হবে আমি ওখান থেকে নিয়ে আসবো, নিয়ে এসে আমি বিয়ে শাদি দিয়ে দিব। আর ওনার যা ইচ্ছা হবে তা দিবে, ওনার উপর আমার কোনো আবদার নাই। কিন্তু উনি যতদিন আমার মেয়ের বয়স হবে বিয়ের, ততদিন থাক, কোনো টেনশন নেই। তো উনি নিয়ে আসলেন, বলছে ঠিক আছে ভাইয়া আপনি টেনশন করবেন না, আপনার মেয়ে মনে করেন এটা আমার মেয়ে। এভাবে আমাকে নিয়ে আসছে। আমি তো রাস্তাঘাট চিনি না, ঢাকা শহরের মধ্যে কোন গাড়িতে উঠলো, কি করলো না করলো এগুলো আমি কিছু জানি না। আমি তার কাছে বলছি ফুপি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তো বলছে আরে কোথাও নিয়ে যাচ্ছি না, আমার ভাবির বাসায় আছে, ওখানে নিয়ে যাচ্ছি ঘোরার জন্য। তো আমি ছোটোবেলায় ঘোরার খুব পছন্দ, আমি তো কোনো জায়গায় যাই না। তো আমি ভাবলাম ঘুরবো, গেলাম। তারপর উনির সাথে কি কথা বললো না বললো, উনি আমাকে বুঝে চলে গেল। এখন 2 দিন 3 দিন হয়ে গেছে। এখন আমার বলছে মেহমান হিসাবে থাকার জন্য আমি ছিলাম। এখন উনি আমাকে বলতেছে এটা কর ওইটা কর। আমি বলি যে আমি এটা কেন করব, আমি তো এখানে কাজ করার জন্য, আমি মেহমানের জন্য আসছি। 1 সপ্তাহ 15 দিন বেশিতে বেশি থাকবো, হচ্ছে বেশি তো আমি থাকবো না। তো উনি বলতেছে না তোকে এটা বলে যায় না, তোকে কাজে করার জন্য দিয়ে গেছে। তো আমি কান্নাকাটি করতেছি, খাটের পাশে বসে কান্না করতেছি, যেখানে পাচ্ছি এখানে, মানে কাউকে দেখছি না, যে দিয়ে গেছে সেও আসছে না, আর ফোন নাম্বারও আমি জানি না। উপর থেকে যখন 3 তলা ছিল, উপর থেকে আমি নিচে দেখতেছি, আমার কেমন জানি ভয় লাগতেছে, আমি কোথায় আসছি। গ্রামে তো এসব বিল্ডিং কিছু নাই, তো আমি ভয় পেতেছি।
তারপরে উনি আমাকে সব দরজা জানালা বন্ধ করে দেয়, বাইন্ডাতেও যাইতে দেয় না আমাকে, এরকম আমাকে অত্যাচার করতেছে। আর উনি 1 মাস 2 মাস ভালোই ছিল, তারপরে আমি মানে কাজ করতাম না, আমার যে দিয়ে গেছে কাজের জন্য সেটা আমি নিজেও জানি না, আমি কাজ করতাম না, গ্রামে ঘুরে ফিরে খাইতাম, এটা সেটা করতাম। তারপরে উনি আমাকে বলে এটা কর ওইটা কর, থালাবাটি ধু, ওই যে মানে আর ভারী ভারী পাতিলগুলো তো আমি যখন বাচ্চা ছিলাম পারবো না, এটার মধ্যে আমাকে মারতো। আর আমাকে ঘুম প্রচুর আসতো, আমাকে ঘুমের মধ্যেই আমাকে লাঠি অথবা পিঠ চুলকানি যে আছে না ওইটা দিয়ে আমাকে, যেটাই উনার পাশে থাকতো সেটা দিয়ে আমাকে মারতো। তারপর আমি এখন ভাবতেছি আমার বাপ মা তো কোনো দিন আমার উপর হাতই উঠায়নি, উনি আমাকে কেন মারবে। তারপরে একদিন উনি বাসায় ছিলেন না, সকালবেলা গেট খোলা ছিল, তখন এই সুযোগে আমি কি করলাম, ঘর থেকে বের হয়ে গেলাম। আচ্ছা, বের হওয়ার যাওয়ার পরে আমি হাঁটতেছি, এখন আমি যে ঘরের ঠিকানা কি আমি কিছুই জানি না। তবে হাঁটতে হাঁটতে একজন আমাকে দেখলো, এক জায়গায় আমি হাঁটতে গেলাম, আমাকে দেখলো কান্না করতেছি, তো আমার জিজ্ঞেস করলো যে তুমি কেন কান্না করতেছো। তো ওনাকে আমি বললাম যে আন্টি এরকম এরকম সমস্যা, আমি এক জায়গায় ছিলাম, আমার মা বাবা, উনিকে সব খুলে বললাম। বলার পর তারপরে উনি বলছে ঠিক আছে, আমি তো নিজে গরিব, আমি তোমাকে কি খাওয়াবো, তুমি এক কাজ করো, আমার একজন ননদ আছে ঢাকা শহরে, যে পুরান ঢাকায় আছে, উনির বাসায় তুমি থাকবে, খাবে, কোনো টেনশন নেই, উনিরও কোনো মেয়ে নাই, উনির একটা ছেলে আছে, তোমাকে নিজের মতনই রাখবে। তো আমাকে দিল, আমি মনে নিজের মায়ের মতনই উনিকে পাইছি, যে যেরকম ওনার থেকে খুব ভালোই পেয়েছি আমি। তো উনির সাথে মন খুলে সব কিছু করলাম। প্রথম পর্যন্ত তিনি ভয় পাইতেছিল যে উনি কে, কোথায় থেকে আসছে, তার ঠিকানা কিছু তো জানি না। তারপরে ভয়ে 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 1 বছর 2 বছর অনেক বছর কেটে গেল। তারপরে আমার বিয়ে শাদির দিল। ওই পরিবারই থাকছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ওই পরিবারই ছিলাম। ওরা মনে করেন বেহারি ছিল, আমি বাঙালি। তো ওদের কখনো বলেন নাই যে আপনি হারাই গেছেন, হ্যাঁ আপনাকে পরিবার খুঁজে দেওয়ার জন্য? উনি বলছি তো, উনি সংসারে উনির স্বামীও এরকম একটা সুবিধা ছিল না। উনির হাজবেন্ড 12 বছর বিমার থাকতো, ঘরের ভিতরেই থাকতো, উনি বাইর হলেই উনির একটা মানে ক্ষতি হয়ে যেত, অথবা মাথায় আঘাত পেত, অথবা কোনো কিছু একটা হতো, উনি 24 ঘন্টা বাসায় থাকতো। আর উনি ছেলে একটু মানে নেশা করতো, তো এই জন্য উনি বুঝতে পারছি, মানে ওনার সেই সুযোগটা ছিল না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তা উনি আমাকে বুঝিয়ে বলছে যে দেখ বাবু, আমার তো কেউ নাই, আর কার উপরে তোমাকে দিব, তুমি মেয়ে মানুষ, কারো আমি পাই না, মানে বিশ্বাসই পাই না, তুমি এক কাজ করো, আল্লাহ ভরসা, তুমি আল্লাহর উপরে ভরসা করে থাকো, তোমার যখন বিয়ে শাদীর হবে আমি তোমাকে বিয়ে দিয়ে দিব। আচ্ছা, আমি ছিলাম, উনি আমাকে কোনো কষ্ট দেয়নি, মায়ের মতনই আমাকে রাখছে, কিন্তু উনির একটা ছেলে আর আমাকে মেয়ে মনে করে রাখছে, আমি ছিলাম। তারপরে আমাকে বিয়ের সময় হয়েছে, বিয়ে দিল। তারপরে আমার বিয়ের সময় ওনাকে সব কথা বলে খুলে বলা হচ্ছে যে এরকম যদি তোমার পছন্দ হয় তাহলে বিয়ে করো, আর না হলে এটা কোনো নাই। তারপরে উনি বলছে ঠিক আছে, মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে, আর সে বাচ্চা মানুষ বুঝে না। আমি ভাবলাম কি যে ঘর থেকে বের হব, আমি আমার গ্রামে চলে যাব, এরকম আমি ভাবছিলাম, কিন্তু এরকম কিছু হয়নি। তারপরে মনে হয় আমার বাপ মা কোনো ভালো কাজ করছে দেখে আমি ভালো জায়গায়, পরিবেশ ভালোই পেয়েছি, উনি আমাকে পড়াইলেন, আরবি পড়ালেন, সব কিছু নিজের মতন করে আমাকে করলেন, বিয়ে হয়ে গেল। এখন বিয়ের আমার 7 বছর, আমার মেয়ে 6 বছর হয়েছে। তো আপনি আমার এই অনুষ্ঠানে খোঁজ পাইলেন কিভাবে? এই আমার হাজবেন্ডকে একজন বলল, আর আপনার ফেসবুকে দেখলাম। বাপ মায়ের কথা কিছু মনে আছে আপনার? ওদের জন্য মন টানে আপনার পরিবারে ফিরে যাওয়ার জন্য? যে এদিকে কারণ মনে যাবে না, এত বছর পর আমি হারিয়েছি, এখন তো চাবি অবশ্যই। এটাও অনেক বড় ট্র্যাজেডি যে এত কিছু মনে থাকার পরেও সে এখনো বাড়ি ফিরতে পারে নাই। হ্যাঁ, সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটা বড় করছি না। বাড়ির পাশে আওয়াল চেয়ারম্যানের বাড়ি, চিন্তা করেন, বাড়ির পাশে ওনার আওয়াল চেয়ারম্যানের বাড়ি, এটাও মনে আছে। মানে এটা কত সহজ এই পরিবারটা খুঁজে বের করা। ঠিক আছে, আমরা সবাই মিলে একটু চেষ্টা করি, যদি উনি পরিবার খুঁজে পায় তো এটা নিঃসন্দেহে অনেক বড় একটা ব্যাপার হবে, আলহামদুলিল্লাহ। জি, মনে করেন আউয়াল যে চেয়ারম্যান ছিল, আমার একটা দাদা মারা গেলেন, তো উনি অনেক খুব ছিল, উনি লাঙ্গল বানাতেন, তো অনেক দূর দূর থেকে আসতো লাঙ্গল বানানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, মানুষ আসতো, চিনতো, তখন ওনার পাশে আমি বসে থাকতাম। ও তারপর হঠাৎ উনি অসুস্থ হলো, মারা গেল। শেষে আমার থেকেই বিস্কিট না কি জানি কিছু খেয়ে উনির দমটাই হলো।
তারপরে উনি কি করলো, ওই যে সবাই খবর পাইছে রমজান ছিল, তারপর উনি আসছিল, তো আমাকে আউয়াল চেয়ারম্যান আমাকে আদর করছিল, এতটুকু আমার মনে আছে। মনে আছে? হ্যাঁ, এতটুকু আমার মনে আছে। তারপরে আমি তো ভাবিনি যে আমার এরকম হবে। আমি না হয় সবকিছু ঠিকানা আমি রাখতাম। না না, আর কি ঠিকানা রাখবেন? এর চেয়ে বেশি ঠিকানা রাখার দরকার নাই তো। না, আপনি তো পুরো বাড়ির ঠিকানা রাখছেন, তারপর আপনার এই অবস্থা। চলেন দেখি কি কি ভাগ্যে আছে ওনার। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। তাওয়াক্কাল তু আলাল্লাহ। আসসালামু আলাইকুম।